নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেটা হলো সোহম চক্রবর্তী এবং মধুমিতা চ্যাটার্জি অভিনীত সিনেমা, যেটার নাম হচ্ছে ফেলু বক্সি, যেটা আগামীকাল রিলিজ করেছিল। তো সেই ছবিটা কেমন হলো, ছবিটা কি ভালো নাকি খারাপ? তো দেখুন, বেশিরভাগ জায়গা থেকে যে সমস্ত রিভিউগুলো দেখতে পাচ্ছিলাম, সেখান থেকে বেশিরভাগ মানুষজনই ছবিটা তাদের পছন্দ হয়নি। তো আমার কি ছবিটা ভালো লাগলো সেটা আপনাদেরকে জানাবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখন কথা বলবো ফেলু বক্সি সিনেমাটা নিয়ে। তো ফেলু বক্সি সিনেমাটা সত্যি কথা যদি আমাকে এক কথায় রিভিউ করতে বলা হয়, তখন ছবিটা একদমই একটা জালি ছবি হয়েছে, একটা জালি ছবি। আমার কিন্তু ছবিটা একদমই পছন্দ হয়নি। আমি সোহমের বিরাট বড় একজন ফ্যান, আমি বারবার করে বলছি আমি সোহমের বিরাট বড় একজন ফ্যান। সোহমের ছবি আমি দেখতে খুবই ভালোবাসি, বাট বিগত কয়েক বছর ধরে এমন কোনো ছবি পাইনি সোহমের যে ছবিটা দেখে সত্যি বলছি সেই এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারবো, যেটা আমরা একটা টাইম পেয়েছিলাম প্রেম আমার, অমানুষ, বা ধরুন বাজিমাত টাইপের সিনেমাগুলোও কিন্তু কান্দে পড়িয়া বোকা কান্দের মতো সিনেমাগুলো আমাদের কাছে চলে গিয়েছিল। বাট এই ছবিটা কিন্তু সেই লেভেলেরও হয়নি। এই ছবির মধ্যে এন্টারটেনমেন্ট ভ্যালু কিছুটা রয়েছে, তবে সত্যি কথা বলতে গেলে এটুকু বলতে পারি, এখন এই ছবিটা এমন একটা ছবিতে পরিণত হয়েছে না, ছবিটা দেখতে দেখতে আপনি জাস্ট ঘুমিয়ে পড়বেন, এক একটা সময় এমন আসবে। তো ছবির গল্পটা যদি শুরু করি, এখানে দেখতে পাই যে মুখার্জি পরিবার রয়েছে এবং সেই পরিবারের বড় ছেলে মারা গেছে, এবং সেই বড় ছেলে যখন মারা গেছে, সেই বড় ছেলে বিষয়ে যে কেসটা সেটা হ্যান্ডওভার করা হয় সোহমের ওপর, যার নাম হচ্ছে ফেলু বক্সি। এবং ফেলু বক্সির একজন সহকারী রয়েছে, মানুষ রয়েছে, যে ক্যারেক্টারটা প্লে করেছে মধুমিতা, এবং তারা এই বিষয়টা কিভাবে ইনভেস্টিগেশন করে এবং কিভাবে আসল খুনিকে বের করে সেটা নিয়ে হচ্ছে সিনেমা। এবং সিনেমার যে গল্পের যে স্ট্রাকচার সেটা কিন্তু নতুন কিছু নয়, ছবির মধ্যে যেগুলো দেখানো হয়েছে সেটাও কিন্তু নতুন কিছু নয়। ছবির মধ্যে যে প্রেমের অ্যাঙ্গেলটা রাখা হয়েছে সেটা আমরা অনেক পুরনো আগে যে 2002 2003-এর মধ্যে যে সমস্ত ছবিগুলো দেখেছি, সেই সমস্ত ধরনের ছবিতে যে ধরনের প্রেমের অ্যাঙ্গেলগুলো রাখা হতো, এই ছবিটাকেও ঠিক প্রেমের অ্যাঙ্গেলের সাইডটা ঠিক সেরকমভাবে রাখার চেষ্টা করা হয়েছে। তবে সত্যি কথা বলতে দেখুন, একটা কথা বলি, এই ছবিটা পুরোপুরি একটা গোয়েন্দার ছবি। তো এবং গোয়েন্দা ছবির মধ্যে মেন যে একটা বিষয় থাকে সেটা হচ্ছে একটা টেনশন বিল্ড আপ করতে হয়, কারণ আমরা যখন ছবিটা দেখি তখন আমরা একটা জিনিস বুঝে যাই যে কে আসলে খুনি, আমাদের তখন একটা অন্যদিকে ইঙ্গিত চলে যায়, তখন আমরা একে বা ওকে বা তাকে যে কোনো একটা মানুষকে টার্গেট করতে থাকি, হয়তো লাস্টে এই ভিলেন বেরোবে, এই ভিলেন বেরোবে, এরকম একটা বিষয় থাকে। কিন্তু এই ছবিটা সেই জায়গাটাতেই সেই জায়গাটাতেই পড়ে যায়। তো সিনেমাটার গল্পটা কিন্তু ভালো ছিল, এটুকু বলতে পারি। তবে বিষয়টা হচ্ছে চিত্রনাট্য এবং স্ক্রিন প্লে খুবই খারাপ, খুবই খারাপ, দাঁড়াতেই পারে না ছবির মধ্যে, যার ফলে ছবিটা যখন আপনি দেখতে লাগবেন আপনার কোনো জায়গায় না মানে বলবো না ভালো লাগবে, প্রচণ্ড বোরিং লাগতে শুরু করবে। অ্যাকশন রয়েছে ছবির মধ্যে, অ্যাকশনগুলো সেই অ্যাকশনগুলো সত্যি কথা বলছি আমি অনেকের ভালো লাগছে অনেক খারাপ, বাট আমাকে যদি অনেস্ট হিসেবে বলতে অ্যাকশনগুলো আমার কেমন লেগেছে, আমি বলবো একটাই কথা, যেমন অ্যাকশনগুলো ওকে ওকে লেগেছে, খুব যে এক্সট্রা দেখে মজা লেগে গেছে সেরকম কিন্তু নয়। তবে সোহমকে অ্যাকশন করতে দেখে ভালো লাগছে, বাট সোহমের বডি ফিটনেস কিন্তু সেরকম নয় যেটা দেখে মনে হবে না সোহম অ্যাকশনটা দুর্দান্ত করতে, সোহমকে বিশাল লাগছে, সেরকম কিন্তু মনে হয়নি। ঠিক আছে, গানগুলো নিয়ে যদি কথা বলি, গানগুলো আমার কিন্তু ছবির মধ্যে বেশ ভালো লেগেছে, আমি জানি না কার কেমন লাগবে, বাট আমার ক্ষেত্রে কিন্তু গানগুলো ভালো লেগেছে। সোহমের স্ক্রিন প্রেজেন্ট ছবিটাতে বেশ ভালো ছিল। সোহম এবং মধুমিতার মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা আমার কাছে একদমই ওয়ার্ক করেনি, এবং পাশাপাশি যে বিষয়টাকে ভিত্তি করে ছবিটা বানানোর চেষ্টা করেছে সেই বিষয়টা এত স্লো এবং এত চিত্রনাট্য এত স্লো, যে বিষয়টা আমরা দেখতেছি সেই বিষয়টা এত স্লোভাবে এগোতে থাকে, ফলে আমাদের অনেক টাইম বোরিং লাগতে থাকে। তো ওভারঅল আমি সিনেমাটা এটাই বলবো যে যদি দেখবেন কি দেখবেন না সেটা আপনাদের ব্যাপার, তবে এটুকু বলতে সোহমের ফ্যান হলে অবশ্যই দেখতে পারেন। বাট ওভারঅল কিন্তু বাকি যদি আমি সোহমের ফ্যান না হন তাহলে আপনার ছবিটা না দেখতে যাই ভালো, কারণ ছবিটা খুব একটা ভালো লাগবে বলে আপনার মনে হয় না। তো তোমাদের ছবিটা কেমন লেগেছে অবশ্যই জানিও, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থাকো, দেখা যাচ্ছে পরবর্তীতে।